দিদি নম্বর ওয়ান শো বন্ধ হলে আন্দোলন হবে। কেন পার্লামেন্টে ১০০% হাজিরা দিতে পারছেন না রচনা ব্যানার্জি? রচনা বন্দ্যোপাধ্যায় মানেই প্রথমে যে শব্দটি মাথায় আসে সেটি হচ্ছে দিদি নম্বর ওয়ান। দীর্ঘ এত বছর ধরে তিনি এই শো পরিচালনা করছেন এবং তিনি না থাকলে এই শো যে একেবারে চলমান নয় সে কথা দুই তিনবার যখন সঞ্চালকের মুখ্য ভূমিকায় ছিলেন তা বোঝা গিয়েছে। রচনা যখন সাংসদ হওয়ার লড়াইয়ে দাঁড়িয়েছিলেন তখনই তিনি বলেছিলেন দিদি নম্বর ওয়ান ছাড়তে পারবেন না তিনি। আর বর্তমানে সেভাবেই নিজের কাজটাকে মেনটেন করছেন তিনি। একদিকে যেমন হুগলি লোকসভা হয়ে জনপ্রতিনিধিত্ব করতে দিল্লির পার্লামেন্টে যাচ্ছেন, তার সঙ্গে দিদির প্রতিটি শো হোস্ট করছেন তিনি। আর এইবার তাকে পেশাগত যারা রাজনীতিবিদ তার সঙ্গে অভিনেতা রাজনীতিবিদদের কী পার্থক্য, পার্লামেন্টের ভিজিট নিয়েও নানান কথা বলতে শোনা গেল। কি বললেন বাংলার অন্যতম অভিনেত্রী? রচনা শেষ কিছুদিন তার স্টাইল বদলে ফেলার জন্য আলোচনায় রয়েছেন। তিনি চুল ছোট করে কেটে ফেলেছেন, বেশ আলোচনায় রয়েছেন। এবার তিনি কি বলেছেন রাজনীতিবিদ এবং অভিনেতাদের তাদেরকে বলতে শোনা গেল, যারা রাজনীতিবিদ সেটাই তাদের পেশা বা আসল কাজ, তাদের অবশ্য পার্লামেন্টে যাওয়া উচিত। হ্যাঁ, এখন এই গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেলে বা শরীর খারাপ হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যাদের পেশা শুধু রাজনীতি তারা অবশ্যই পার্লামেন্টে যাওয়া উচিত। কিন্তু যারা রাজনীতির সঙ্গে সঙ্গে অন্য পেশা যুক্ত আছে তাদের পক্ষে সব সময় সম্ভব নয়। এই যেমন আমি আমার অভিনয় সঞ্চালনটা আমার পেশা, আমি দিদি নম্বর ওয়ান ছেড়ে যেতে পারি না। ৩৬৫ দিন টেলিকাস্ট হওয়ায় একটা শো, এটা সব সময় ফেলে দেওয়া সম্ভব হয় না। এখানেই শেষ নয়, তিনি একজন অভিনেত্রীর সঙ্গে সঙ্গে রাজনীতিবিদ এবং ব্যবসায়ীও বটে। সব একা হাতে তাকে সামলাতে হয়, তাই নিজেকে ম্যানেজ করতে থাকেন প্রতিনিয়ত। তিনি বলেছেন আমাকে সবটাই ম্যানেজ করতে হয়, শোটা চালাতেই হবে আমায়। এমন একটা শো যেটা বন্ধ হলে আন্দোলন চলবে, সেটা আমি হতে দিতে পারি না। এগুলি আমায় দেখতে হবে। এছাড়া আমার সংসারের কাজকর্ম আছে, সব মিলিয়ে চলতে হয় আমায়। হয়তো ১০০% আমি হাজিরা দিতে পারি না, কিন্তু চেষ্টা করি। দর্শক, আমাদের জনপ্রতিনিধি রচনা ব্যানার্জি এছাড়াও অনেক সিনেমা সেলিব্রিটি রয়েছেন, কিন্তু তারা সাংসদের কাজকর্মের জন্য ১০০% কখনোই যেতে পারেন না। এমনকি তারা সিনেমার কাজ ছাড়া অন্য কাজ বা আমাদের যে সমস্ত কাজগুলো সেগুলির জন্য মোটেও সময় দিতে তারা নারাজ। অথচ আমরা তাদেরকেই ভোটে জিতিয়ে আমরা নিয়ে যাই সংসদে। তাহলে কি আমাদেরকে কোথাও না কোথাও ভাবা উচিত? অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন, রাজনীতিবিদ না সেলিব্রিটি, কাকে আপনারা ভোটে দেখতে চান?